আজকে সকাল সকাল আমরা দুটো নতুন রুট ওয়ার্ড শিখবো, আর এই দুটো রুট ওয়ার্ড থেকে নতুন নতুন ওয়ার্ড খুঁজে বার করবো। ওকে, চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। দেখো ফার্স্টেই চলে আসছে অ্যানথ্রপ, ANTHROP, PEO হবে, ঠিক আছে? পি বা PEE দুটোর মধ্যে যে কোনো একটাই হতে পারে। সো অ্যানথ্রপ মানে হচ্ছে হিউম্যান, এই রুট ওয়ার্ডটার মিনিং হচ্ছে হিউম্যান। আর এখানে হচ্ছে গ্যামি, গ্যামি মানে হচ্ছে ম্যারেজ। ওকে, সো অ্যানথ্রপ মানে হিউম্যান, গ্যামি মানে ম্যারেজ। এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে? কারণ এটা দিয়েই এখন আমরা নতুন ওয়ার্ড বার করবো আর সেখান থেকে মিনিং বার করবো। সবার ফার্স্টে চলে আসছে অ্যানথ্রোপোসেন্ট্রিক। ওকে, ANTHROPOCENTRIC। দেখো তোমাকে যদি এই ওয়ার্ডটা দিয়ে দেওয়া হতো অ্যানথ্রোপোসেন্ট্রিক, তুমি বলতে পারতে না কি ব্যাপারটা কি, কিন্তু তুমি এখন ভালো করে জানো অ্যানথ্রোপ এই ওয়ার্ডটার মানে হচ্ছে হিউম্যান, তাই না? তাহলে হিউম্যান সেন্ট্রিক, এবার সোজা হয়ে গেল না কথাটা? অ্যানথ্রোপোসেন্ট্রিক মানে হচ্ছে হিউম্যান সেন্ট্রিক, মানে কি বলছে? সেন্টার্ড অন হিউম্যান, ট্রিটিং হিউম্যানস অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ। মানে ধরো যেটাই রয়েছে যেটাই হচ্ছে সবই মানুষের জন্য হচ্ছে, মানে মানুষের সুবিধের জন্যই সবকিছু রয়েছে, এটা হচ্ছে তাদের কথা। অ্যানথ্রোপোসেন্ট্রিক যারা হয়, his anthropocentric outlook makes him believe nature exists mainly to serve people। বুঝতে পারছো? তাদের এমন চিন্তাধারা থাকে যে তারা মনে করে নেচারটা, চারিদিকে যে গাছপালা রয়েছে সবকিছু শুধু মানুষকে সার্ভ করার জন্যই রয়েছে, সেটা আছেই মানুষের জন্যই আছে। বুঝা যাচ্ছে? তো এদের চিন্তাধারাটা হয় মানুষ সেন্ট্রিক, হিউম্যান সেন্ট্রিক। এবার আমরা চলে আসছি অ্যানথ্রোপয়েড, ANTHROPOID, অ্যানথ্রোপয়েড। অ্যানথ্রোপয়েড কাকে বলছে? দেখো অ্যানথ্রোপয়েড মানে হচ্ছে বেসিক্যালি রিজেম্বলিং আ হিউম্যান, মানুষের মতো দেখতে। ওকে, তাকে বলা হচ্ছে অ্যানথ্রোপয়েড। যেমন দেখো মানুষের মতো দেখতে হয় কারা? এপস, গরিলা, চিম্প্যাঞ্জি, এদেরকে বলা হয় হচ্ছে অ্যানথ্রোপয়েড, কারণ হুবহু এরা অলমোস্ট মানুষের মতোই দেখতে হয়। Chimpanzees and gorillas are anthropoid apes closely related to humans। বুঝতে পারছো? দেখতে এদেরকে অলমোস্ট হিউম্যান মানে মানুষের মতো, তাই এরা অ্যানথ্রোপয়েড, ANTHROPOID। এবার হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট। দেখো অ্যানথ্রোপোলজিস্ট বলা হয় হচ্ছে, এই কথাটা এসছে অ্যানথ্রোপোলজি থেকে। ওকে, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে বেসিক্যালি যেখানে মানুষকে নিয়ে স্টাডি করা হয়, হিউম্যানকে নিয়ে স্টাডি করা হয়, অ্যানথ্রোপোলজি। সো অ্যানথ্রোপোলজিতে যারা স্টাডি করছে তাদেরকে বলা হয় হচ্ছে, মানে মানুষকে যারা স্টাডি করছে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট। আ পারসন হু স্টাডিজ হিউম্যান বিইং, যে মানুষকে স্টাডি করে, মানে মানুষের কাইন্ডটাকে স্টাডি করে, হিউম্যান কাইন্ডটাকে অ্যাজ এ হোল স্টাডি করে, দেয়ার সোসাইটি আর কালচার, এই পুরোটাকে স্টাডি করে। দ্য অ্যানথ্রোপোলজিস্ট লিভড অ্যামং দ্য ভিলেজার্স ফর এ ইয়ার টু স্টাডি দেয়ার কাস্টমস। তাদের রীতিনীতিগুলোকে, মানুষের এই রীতিনীতিগুলোকে কি করবে? দেখার জন্য, তার বোঝার জন্য সেই ভিলেজার্সদের মধ্যে অ্যানথ্রোপোলজিস্টরা রয়ে গিয়েছিল। ওকে, অ্যানথ্রোপোলজি। দেখো অ্যানথ্রোপোলজি এই কথাটা কোত্থেকে এসছে? অ্যানথ্রোপো এটা আমি জানি, এটা কোত্থেকে এসছে? হিউম্যান। এবার এই লজি কথাটার মানে হচ্ছে স্টাডি। ওকে, সো হিউম্যান স্টাডি, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে হিউম্যান স্টাডি, মানে যেখানে মানুষকে নিয়ে, মানুষের ব্যাপারে সায়েন্টিফিক স্টাডি করা হয়। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিইংস, দেয়ার সোসাইটিজ অ্যান্ড কালচার। কি বলছে? শি ইজ স্টাডিং অ্যানথ্রোপোলজি টু আন্ডারস্ট্যান্ড হাউ ডিফারেন্ট কালচারস ডেভেলপ ওভার টাইম। ওকে, মানুষের রীতিনীতি, কালচার এগুলো কি করে ওভার টাইম ডেভেলপ হয় সেটার জন্য সে অ্যানথ্রোপোলজি পড়ছে, সেটাই বলছে। কারণ অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের ব্যাপারে কথা বলে। অ্যানথ্রোপোমরফিক, ANTHROPOMORPHIC, অ্যানথ্রোপোমরফিক। কত বড় কথাটা দেখো, অ্যানথ্রোপোমরফিক। এখন কি বলছে? হ্যাভিং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স অর হিউম্যান ফর্ম দো নট হিউম্যান। বুঝতে পারছো? হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স হওয়া, যদিও হিউম্যান নয়, মানুষ নয়। যেমন ধরো যদি সূর্য থাকে, তো সূর্যের, ধরো এখানে সূর্য তুমি গায়ে এটা সূর্যের গায়ে তুমি করে দিলে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? এটা তুমি হিউম্যান ট্রেট দিয়ে দিলে একটা সূর্যের গায়ে, তাহলে সূর্যকে তুমি কি করলে? তুমি অ্যানথ্রোপোমরফিক করলে, অর্থাৎ চোখ মুখ করে দিলে মানুষের মতো, মানুষের একটা মানে মানুষের মতো দেখতে করে দিলে। The cartoon rabbit is anthropomorphic because it walks, talks and wears clothes। বুঝতে পারছো? কার্টুন র্যাবিটটা
অ্যানথ্রোপোমরফিক কেন? কারণ এ ওয়াক করে, টক করে, আর কি করে, ক্লোথ পরে। এগুলো কে করে? হিউম্যান বিইংই করে, তাই তো? সেই জন্য তাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোমরফিক। চলে আসছে মিসানথ্রপ, MISANTHROPE, মিসানথ্রপ। মিসানথ্রপ কাকে বলছে? দেখো দেখো এই যে অ্যানথ্রপ, ই আছে এখানে, অ্যানথ্রপ, মিসানথ্রপ। সো আ পারসন হু ডিসলাইকস অর ডিস্ট্রাস্ট আদার পিপল ইন জেনারেল, যে অন্য মানুষকে ডিস্ট্রাস্ট করে আর অতটা পছন্দ করে না, মানুষকে পছন্দ করে না অ্যাজ এ হোল। The old hermit was called a misanthrope because he avoided everyone in town. ওল্ড হারমিট কি করেছে? ওল্ড হারমিট কি করতো? সবাইকে অ্যাভয়েড করতো টাউনে, যার জন্য তাকে মিসানথ্রপ বলা হচ্ছে। বুঝতে পারছো? ওল্ড হারমিট কাকে বলে? হারমিট বলতে কি, একজন ওল্ড পারসন যে সবার থেকে দূরে থাকে, আলাদা থাকে, অনেক দূরে, মানে মানুষজনের থেকে অনেক দূরে আছে। এবার আমরা গ্যামি দেখেছিলাম। গ্যামি মানে কি? ম্যারেজ। তাহলে এখানে গ্যামি আছে। গ্যামি মানে হচ্ছে বেসিক্যালি অ্যাবসেন্স অফ ম্যারেজ, যেখানে অ্যাবসেন্স রয়েছে। এ ফর হচ্ছে অ্যাবসেন্স অফ ম্যারেজ, দ্য অ্যাবসেন্স অফ ম্যারেজ, এটাকে বলা হচ্ছে গ্যামি। Agamy simply means living without ever entering into marriage. Agamy মানে হচ্ছে বেসিক্যালি ম্যারেজে না ঢুকে বসবাস করা, মানে ম্যারেজ থেকে দূরে থাকা। এখানে একটা জিনিস মনে রাখবে, অ্যাগামির সঙ্গে এখানে আরেকটা ওয়ার্ড তোমার মনে রাখা উচিত, মিসোগ্যামিস্ট। ওকে, মিসোগ্যামিস্ট বলে যারা ম্যারেজ পছন্দ করে না, মানে ম্যারেজ থেকে সম্পূর্ণ দূরে থাকে। বেসিক্যালি ধরো তাদের সব থাকবে, মানে গার্লফ্রেন্ড থাকবে, বয়ফ্রেন্ড থাকবে, কিন্তু বিয়ে করবে না, ম্যারেজ নয়। ম্যারেজটা এদের কাছে অনেকটা ইন্ডিপেন্ডেন্স হারানোর মতো। ওকে, ম্যারেজ থেকে কাইন্ড অফ অ্যালার্জি এদের। সো গ্যামি মানে অ্যাবসেন্স অফ ম্যারেজ, মিসোগ্যামিস্ট মানে বেসিক্যালি হেটিং ম্যারেজ। ওকে, এবার হচ্ছে বাইগ্যামি। বাইগ্যামি কাকে বলছে? দেখো বাইগ্যামি মানে হচ্ছে, এখানে দেখো বাই মানে কি? দুই। এবার ম্যারেজ, গ্যামি মানে কি? ম্যারেজ, তাহলে দুটো ম্যারেজ, যার দুটো ম্যারেজ তাকে, সেটাকে বলা হচ্ছে বাইগ্যামি। এখন এই দুটো ম্যারেজটা কি হয়? এটা হিডেন থাকে। ওকে, এই সেকেন্ডটা হিডেন থাকে, একটা লিগালি বিয়ে করার পরে আরেকটা বিয়ে করেছে, তো সেইটাকে বলা হচ্ছে বাইগ্যামি, যার জন্য বাইগ্যামি ইললিগাল। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড তোমার মনে রাখতে হবে, পলিগ্যামি। ওকে, সো এটা বাইগ্যামি দেখলে তো। পলিগ্যামি হচ্ছে যার দুটো বা তার বেশি বিয়ে, কিন্তু এখানেও দুটো বিয়ে বাইগ্যামিতেও, তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? মানে বেসিক্যালি পলিগ্যামিতে জিনিসটা ওপেন থাকে, মানে সবাই জানে এবং সবাই সেটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু বাইগ্যামিতে সেটা হিডেন থাকে, যে সেকেন্ড ম্যারেজটা সেটা হিডেন আছে, ওখানে সেটা ওপেন, এখানে সেটা ক্লোজ, এটা ডিফারেন্স। আর বাইগ্যামিতে দুই থাকবে, পলিগ্যামিতে দুই বা তার বেশি, তিনটে চারটে এরকম ব্যাপার। বুঝতে পেরেছো? এন্ডোগ্যামি মানে হচ্ছে বেসিক্যালি নিজেদের কালচারাল সোশ্যাল গ্রুপের মধ্যেই, মানে কমিউনিটির মধ্যেই ম্যারেজ করা, সেটাকেই বলা হচ্ছে এন্ডোগ্যামি। যেমন দেখো, দ্য কাস্টম অফ ম্যারিং অনলি উইথিন ওয়ানস ওন সোশ্যাল অ্যান্ড কালচারাল গ্রুপ, নিজেদের সোশ্যাল আর কালচারাল গ্রুপের মধ্যেই ম্যারেজ করা। যেমন দেখো, যদি তোমার কাস্ট থাকে, তো তুমি যদি তোমার সেম কাস্টের কাউকেই বিয়ে করো, তাহলে তোমার বিয়েটা হয়ে গেল এন্ডোগ্যামি। ওকে, এন্ডোগ্যামি। আর এটারই উল্টো হয়ে যায় এক্সোগ্যামি। ওকে, এক্সোগ্যামি হচ্ছে তুমি তোমার কমিউনিটি থেকে বাইরে বেরিয়ে গিয়ে কাউকে বিয়ে করলে, তো সেটা হয়ে যাচ্ছে এক্সোগ্যামি। একটা এন্ডোগ্যামি যেটা কমিউনিটির মধ্যে, আর যেটা আরেকটা হচ্ছে এক্সোগ্যামি, যেটা কমিউনিটির বাইরে গিয়ে বিয়ে করা। ওকে, মোনোগ্যামি, MONOGAMY। মোনো মানে কি? ওয়ান, আর গ্যামি মানে ম্যারেজ, তার মানে যার একটা ম্যারেজ, এট এ টাইম একটা ম্যারেজই করে এবং সেখানেই কমিটমেন্ট রাখে, তো সেটাকে বলা হচ্ছে মোনোগ্যামি।